মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। আজকের বিষয় শরীরের নাম মহাশয়। আজকে আমার মনের কথা, এই সময় শরীরের নাম মহাশয়। এই বিষয়টি 26শে নভেম্বর, গত 26শে নভেম্বর 2006 সালে আকাশবাণী কলকাতার কেন্দ্রের পাক্ষিক অনুষ্ঠানে পাঠ করা হয়েছিল, পঠিত। আবার বলি, শরীরের নাম মহাশয়। শরীরের নাম মহাশয়, যা শোয়াবেন তাই শোয়াবেন। এটা কিন্তু কথার কথা, সত্যি কথা নয়। তাহলে সত্যি কথাটা কি? সত্যি কথাটা হলো, শরীর নামক যন্ত্রটা ঠিক রাখতে হবে। যা খুশি তাই করলাম, যা খুশি তাই খেলাম, এমনকি হঠাৎ করেই সে শরীর বিগড়ে যাবে। খেয়াল খুশি মতো যদি আমরা চলি, শরীর তো কিন্তু বেশি দিন টিকবে না। শরীর তো বরদাস্ত করবে না, হঠাৎ করে সে বিগড়ে যাবে। কর্মব্যস্ত এই জীবনে শরীর নামক যে মহাশয়টিকে সুস্থ রাখাটা তাই সবচেয়ে বেশি আমাদের প্রয়োজন বা জরুরি। শরীর সুস্থ রাখতে গেলে সবার আগে দরকার আমাদের খাদ্য নিয়ন্ত্রণ। খাদ্যকে নিয়ন্ত্রণ করতে হবে। একমাত্র খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা আমাদের সুস্থ শরীরে দীর্ঘদিন বেঁচে থাকতে পারব। আমরা শরীরের উপর যত দিক থেকে অত্যাচার চালাই, তাদের মধ্যে খাদ্যের মাধ্যমে অত্যাচারই সর্বাধিক। তাই আহারের অনিয়ম, অবিবেচনা সহকারে খাদ্য গ্রহণ, অখাদ্য, কুখাদ্য গ্রহণ ইত্যাদি আজকাল আমাদের যেন পেয়ে বসেছে। অপরদিকে মাদক দ্রব্যের প্রতি অত্যাধিক আসক্তি বশত মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা যেন ধীরে ধীরে বেড়েই চলেছে আমাদের মধ্যে। ভ্রান্ত ধারণা, হীন চিন্তা ভাবনা, ভুল পথ নির্দেশ এবং পছন্দই বহু মানুষকে তথাকথিত আধুনিকতার নামে আমাদের বোকা বানায়। আর এইভাবেই যদি আমরা চলতে থাকি, তাহলে ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে আমাদের স্বাস্থ্যহানি ঘটতেই থাকবে। তাই তো বলছি, মূল্যবান খাদ্য ও দামি ঔষধাদি মানুষকে রোগমুক্ত করতে পারে না বা স্বাস্থ্যবান করতে পারে না। প্রাকৃতিক খাদ্যগুলি সঠিকভাবে গ্রহণ করতে হবে আমাদের। প্রাকৃতিক ভেষজ ও জৈবিক চিকিৎসায় পারে মানুষকে রোগমুক্ত ও স্বাস্থ্যবান করে তুলতে। সুতরাং যাবতীয় কৃত্রিম ও অপ্রাকৃতিক বস্তু থেকে আমাদের মুক্ত হতে হবে। আমরা এখন যে ধরনের জগতে বাস করছি তাকে পাগলাগারদ বলা চলে। যে মানুষেরা যাবতীয় চারিত্রিক গুণাবলী বিসর্জন দিয়ে, ভালো মন্দ বিচার না করে, সদ্বুদ্ধি প্রয়োগ না করে যে কোনো উপায় অর্থ উপার্জন করে চলেছে, তাদের লম্পট, লক্ষ্মী ছাড়া, অসচ্চরিত্র ছাড়া কি বলা যেতে পারে? কারণ আজকের মানুষ তাদের বুদ্ধি নিয়োগ করে এমন খাদ্য প্রস্তুত করছে যা হজমের ব্যাঘাত ঘটাবে। এগুলি বনভোজন, ভোজসভা, সামাজিক অনুষ্ঠানে প্রভৃতি দেখা যাচ্ছে আজকাল। এছাড়া মনোরঞ্জনের নামে নাচ, গান, জলসায়, মদ্যপান বা অন্যান্য উত্তেজিত পানীয়কে যে হারে আমাদের বৃদ্ধি পেয়েছে, এতে কেবল ইন্দ্রিয় ভোগে উত্তেজনা জাগানোর চেষ্টা চলছে, যার ফলে আমাদের শারীরিক ও মানসিক ক্ষতি হচ্ছে এবং আমরা নানা আবেগে বশীভূত হয়ে পড়ছি। অর্থাৎ ক্রোধ, ভয়, লোভ, হিংসা ও নানা ধরনের কামনা বাসনার শিকার হয়ে
শরীর ও মনকে অসুস্থ করে তুলেছি এবং তার সঙ্গে সমাজকেও অসুস্থ করে তুলেছি। এই আবেগের বশীভূত হয়ে এবং কখনো কখনো অজ্ঞতা বশত শরীর নামক নিয়মগুলি পালন করি না। শরীরের যে নিয়মগুলো আমরা পালন করে চলি না। এই আবেগের বশীভূত হওয়াটা আমাদের অজ্ঞাত প্রসূত বলে ধরা যেতে পারে। আমরা ইচ্ছা করলে ওদের প্রশমিত করতে পারি। হয়তো এই কারণে পৃথিবীর সমূহ ধর্মশাস্ত্র মানুষকে সৎ, নিষ্ঠাবান, চরিত্রবান, পরিশ্রমী ও বিবেচক হওয়ার নির্দেশ দিয়েছে। পরিশেষে বলি, নিয়মিত ও পরিমিত আহার, চারিত্রিক দৃঢ়তা, ক্রোধ, লোভ প্রভৃতি জয় এবং সহজ সরল অনাড়ম্বর স্বাভাবিক জীবনযাত্রাই মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অনুকূল। সুতরাং পৃথিবীর সমূহ ধর্মশাস্ত্রের নির্দেশ মেনে চলতে পারলেই রোগমুক্ত, স্বাস্থ্যবান হতে পারবো এবং সমাজকেও সুস্থভাবে গড়ে তুলতে পারবো। শান্তি। আবার বলি, বিগত 26শে নভেম্বর 2006 সালে আকাশবাণী তাত্ত্বিক অনুষ্ঠানে পঠিত হয়েছিল সত্যস্বরূপ আমার ছদ্মনামে, সত্যস্বরূপ নামে। জয়।